আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাপার সফটওয়্যারে আপনার দোকানের নাম, লোগো এবং অন্যান্য তথ্যগুলো সেট করবেন। তো প্রথমে আমরা ব্যাপার সফটওয়্যারটি ওপেন করে নিব। এরপরে উপরে থাকা বাম পাশে থ্রি লাইনে টাচ করব। এরপর উপরে থাকা যে কোম্পানির নেম যে অপশনগুলো থাকে এখানে যে কোনো এক জায়গায় টাচ করলে এটির এডিট অপশন চলে আসবে। তো একেবারে উপরে প্রথমে ডান পাশে দেখতে পাচ্ছেন লোগো অপশন আছে, এখানে টাচ করে আপনি আপনার দোকানের বা আপনার কোম্পানির বা প্রতিষ্ঠানের লোগো সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে টাচ করে গ্যালারি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এখান থেকে একটা লোগো অ্যাড করে দেব। আপনি আপনার লোগোটি অ্যাড করে দেবেন। তো আমি এটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন লোগোটি ওখানে চলে আসছে। এরপর আপনার যদি দোকানের নাম পরিবর্তন করতে চান আপনার নাম অনুসারে, তো আপনি পরিবর্তন করে দিবেন। আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন। এরপর যদি আরও মোবাইল নাম্বার থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এরপরে যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটি দিয়ে দিতে পারেন। এরপরে যদি আপনি বিজনেস অ্যাড্রেস দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরপর আর বাকি তথ্য যদি আপনি দিতে চান এখানে দিতে পারেন। আর যদি চান যে আপনার ইনভয়েসের ভিতরে কোনো একটা সিগনেচার আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি চাইলে সিগনেচারও অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে একটা সিগনেচার অ্যাড করে দেব। আমি জাস্ট একটা স্যাম্পল সিগনেচার দিয়ে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন। সেভ করে দেব, তাহলে হয়ে যাবে। তো এখন আমরা কোম্পানির ডিটেলসের ভিতরে যদি যাই দেখতে পাবেন এখানে ওই লোগোটা আছে, সিগনেচারগুলো আছে, সবগুলো এখানে শো করবে। এরপর যদি চান যে বিজনেস ডিটেলসে আপনি তথ্যগুলো পূরণ করবেন ডান পাশে থাকা এখানে আপনার বিজনেসের ধরনটা কীরকম, আপনার রিটেল, হোলসেল, ডিস্ট্রিবিউটর কোন ধরনের সার্ভিস দিতেছেন কিনা কিংবা ম্যানুফ্যাকচারিং করতেছেন কিনা এরকম টাইপ দিয়ে দিতে পারেন। এটা তবে কোনো পার্থক্য আসবে না, জাস্ট এটা আপনার একটা ক্যাটাগরি হিসাবে সিলেক্ট হয়ে থাকবে। আমি জাস্ট ডিস্ট্রিবিউটর দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দিলে হয়ে গেল। বিজনেস ক্যাটাগরিতে আপনার কী ধরনের বিজনেস ক্যাটাগরি আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার সাথে যায় আর কি। তো আমি ফার্নিচার দিয়ে দিলাম র্যান্ডম যে কোনো একটা, এবং এটা কবে থেকে শুরু হয়েছে সেই ডেটগুলো দিয়ে দিতে পারেন। তো এইভাবে দিয়ে সেভে টাচ করলে আপনার যে অ্যাকাউন্টের যে তথ্যগুলো থাকে সেগুলো এখানে সেভ হয়ে যাবে, মানে আপনার দোকানদারের যে অ্যাকাউন্টটি থাকে ব্যাপার সফটওয়্যার সেটি সেভ হয়ে যাবে। আশা করি কিভাবে বুঝতে পারছেন কিভাবে আপনার ব্যাপার সফটওয়্যার আপনার দোকানের যে তথ্যগুলো সেভ করতে হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।